রাজবাড়িতে যেটা ঘটনা ঘটলো, সে কোন পর্যায়ের ছিল আমি সেটা উদ্দেশ্য না। আমার কথা হলো, ধরে নিলাম সে মুশরিক ছিল, ধরে নিলাম সে ইমাম মাহাদি দাবি করেছে, ধরে নিলাম সে মুরতাদ ছিল, ধরে নিলাম সে আরো অন্যায় করেছে, পাপের কাজ করেছে। আমার কথা হলো সে কি ছিল। এজন্য সরকার আছে, দেশ আছে, আইন আছে, আদালত আছে, তার জন্য আপনার ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করবে তিনি কি মুশরিক, তিনি কি মুরতাদ, তিনি কি বেঈমান, না তিনি ইমাম মাহাদি দাবি করেছেন। তার জন্য ফাঁসি হলে ফাঁসি হবে, তার জন্য মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড হবে। কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কেউ যদি অন্যায় করে, কেউ এই অন্যায় থেকে পার পাবে। ইসলামিক ল, ইসলামিক শরিয়া তার ব্যাপারে যেটা ফয়সালা দিবে, রাষ্ট্র যেটা ফয়সালা দিবে, এটা করতে হবে। একজন মৃত ব্যক্তিকে যাকে দাফন করা হয়েছে, সে দাফন করার পরে কবর থেকে উঠিয়ে তাকে বের করে কাফনের কাপড় খুলে তাকে পিটিয়ে আবার আগুন দিয়ে পুরানো, আমার মনে হয় এগুলো তাওহিদি জনতা নামের, এগুলো আমার মনে হয় তাওহিদি জনতা হতে পারে না। 4 নম্বর যে দলিলটি দিব, কবর খনন করে লাশ উত্তোলন করার বিধান কি? কবর খনন করে লাশ উঠা যাবে কি যাবে না? কবর খনন করে লাশ উঠানো যাবে কি না? আমি ফতোয়া দিব ইনশাআল্লাহ এ নিয়ে। একজন মুমিনের দাম দেখুন, হযরতে নাফে, আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম নাফে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকিয়ে বললেন, ওয়া নাযারা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহ নবী যা করতেন তিনিও তাই করতেন। একটা জায়গায় দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে হাসতেছেন, বলে আপনি হাসেন কেন? বলে আল্লাহর নবীকে এখানে হাসতে দেখেছি, এজন্য আমি হাসি। এক জায়গায় দেখেন উনি একবার একটু উপর করে আছেন, বলে কেন আছেন? বলে আল্লাহর নবীকে এভাবে দেখেছি। এক জায়গায় দেখেন উনি কাঁদতেছেন, বলে কেন কাঁদেন? আল্লাহর নবীকে এখানে একটু খারাপ অবস্থায় দেখেছি, নবী একটু কান্না কান্না ভাব ছিল, এই জন্য আমি এখানে কাঁদছি। এক জায়গায় দেখেন উনি নামাজ পড়ছেন, বলে কেন? বলে এখানে আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছি। মানে নবী জীবনে যা করেছে হুবহু করার চেষ্টা করতেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, এই জন্য তাকে বলা হয় সাবিহুর রাসূল। আমার নবীর সাদৃশ্য তার মধ্যে ছিল। তিনি খানায় কাবার দিকে তাকালেন, ফাকালা বললেন, মা মা আযামাকে ওয়া আযামা হুরমাতাকে ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। আল্লাহু আকবার। তুমি কতই না ব্যাপক এবং বিরাট, তোমার কত না মর্যাদারে কাবা, তোমার এ কাবা, তোমার কত না দাম। তোমার এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তুমি জিওগ্রাফিক্যাল হাব, ভৌগোলিক দিক থেকে তুমি পৃথিবীর মাঝখানে, কাবা তোমার অনেক দাম, এটা আমি জানি। তুমি কতই না সম্মানী, কিন্তু শুনে নাও, তোমার চেয়ে একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মর্যাদা আমার আল্লাহর নিকট অনেক বেশি। আল্লাহু আকবার। রে কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা। তোমার এখানে মাকাম ইব্রাহিম আছে, তোমার এখানে কাবা, এখানে হাতিম। রে কাবা, তোমার এখানে হাজরে আসওয়াদ পাথর, তোমার পাশে রয়েছে সাফা মারওয়া, তুমি রয়েছো পৃথিবীর প্রথম পাহাড় কাছে জাবল আবি কুবাইস। তুমি মক্কা, তুমি বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তুমি হুদাল লিল আলামিন, সব তোমার ঠিক আছে। তবে শোনো, তুমি যে হুদাল লিল আলামিন হয়েছো, কাবা তুমি যে কিবলা হয়েছো, কাবা তুমি কিবলা হতে পারতা না। তুমি কাবা, তুমি কিবলা হওয়ার ক্যাপাবিলিটি তোমার থাকতো না যদি আমার রাসূল যদি না চাইতো। রে কাবা, তুমি কিবলাও হতে পারতা না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. الله أكبر. কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। কাবা তোমার চেয়ে দাম বেশি একজন মুমিনের। সুবহানাল্লাহ বলেন। আর একজন মুমিনের দাম আছে না নাই? অবশ্যই একজন মুমিনের দাম আছে বাবা, একজন মুমিনের দাম আছে। শুধু দাম কেমন আপনি শুনলে অবাক হবেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যে হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 3000
207 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 1616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরু আজমিল মাইয়িতে কা কাসরিহি হাইয়ান, মৃতদেহের হাড় ভাঙা জীবিতদের হাড় ভাঙার মতোই অপরাধ। একজন জীবিত মানুষকে তার হাড় ভেঙে দিলে, তার শরীরে আঘাত করলে, তাকে মারলে যেমন না কষ্ট হয়, ইন্তেকালের পরে মারলে সেম কষ্ট হয়। একজন মানুষের দাম আছে। আল্লাহু আকবার। রাসূলের হাদিস, কাসরু আজামিল মাইয়িত, একজন মাইয়িতের হাড় ভাঙা, একজন মাইয়িতকে আঘাত করা, তাকে পিটানো, তাকে আঘাত করা, এটা কেমন? কাসরিহি হাইয়ান, জীবিত অবস্থায় একটা মানুষকে পিটানো যেমন অপরাধ, মৃত্যুর পরে তাকে সেম টু সেম তার হাড় ভাঙা একই অপরাধ। বলেন একই? আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝলাম যে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, তাকে অপমান করা, তাকে দাহ করা, সব জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়ার মতো গুনাহ, পাপ। একজন জীবিত ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া যেমন অপরাধ, জীবিত ব্যক্তিকে মারা যেমন অপরাধ, তাকে যেমন কষ্ট দেওয়া অপরাধ, সেম টু সেম একজন মৃত মানুষকে ওই রকম কষ্ট দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া তেমনই অপরাধ। আমি যে ব্যক্তিকে মারা হয়েছে বা যাকে কষ্ট দেওয়া হয়েছে বা যার ব্যাপারে এই কথাটি বলা হচ্ছে, কোন জায়গাটা? রাজবাড়িতে নাকি? রাজবাড়িতে যেটা ঘটনা ঘটলো, সে কোন পর্যায়ের ছিল আমি সেটা উদ্দেশ্য না। আমার কথা হলো, ধরে নিলাম সে মুশরিক ছিল, ধরে নিলাম সে ইমাম মাহাদি দাবি করেছে, ধরে নিলাম সে মুরতাদ ছিল, ধরে নিলাম সে আরো অন্যায় করেছে, পাপের কাজ করেছে। আমার কথা হলো সে কি ছিল? এজন্য সরকার আছে, দেশ আছে, আইন আছে, আদালত আছে, তার জন্য আপনার ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করবে তিনি কি মুশরিক, তিনি কি মুরতাদ, তিনি কি বেঈমান, না তিনি ইমাম মাহাদি দাবি করেছেন। তার জন্য ফাঁসি হলে ফাঁসি হবে, তার জন্য মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড হবে। কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কেউ যদি অন্যায় করে, কেউ এই অন্যায় থেকে পার পাবে। ইসলামিক ল, ইসলামিক শরিয়া তার ব্যাপারে যেটা ফয়সালা দিবে, রাষ্ট্র যেটা ফয়সালা দিবে, এটা করতে হবে। কিন্তু তাওহীদি জনতা নামে কেউ যদি এই কাজটি করে যে একজন মৃত ব্যক্তিকে যাকে দাফন করা হয়েছে, সে দাফন করার পরে কবর থেকে উঠিয়ে তাকে বের করে কাফনের কাপড় খুলে তাকে পিটিয়ে আবার আগুন দিয়ে পুরানো, আমার মনে হয় এগুলো তাওহীদি জনতা নামের, এগুলো আমার মনে হয় তাওহীদি জনতা হতে পারে না। কি বলেন, এগুলো কি তাওহীদি জনতা হতে পারে? আমার তো বিশ্বাস হয় না। এ কেমন তাওহীদি জনতা? যেখানে মানবতাকে স্যালুট করার কথা বলা হয়েছে, সে তো পরের কথা। মুসলমান কি অমুসলমান, মুশরিক কি কাফের, কি বেদিন, কি ইমাম মাহাদি দাবি করছে, কি মুরতাদ, এগুলো পরের কথা। একজন মানুষের প্রতি মানুষের সম্মান আছে না নাই? বলুন আছে কিনা? মুসনাদ আহমদ ২৪,৯১৭ নম্বর হাদিস। মুসনাদ আহমদ জানাতন কিতাব নয়, যেখানে ইমাম আহমদ বিন হাম্বল প্রায় ৪৭,০০০ কিতাবকে এক জায়গায় জমা করেছেন। ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, যার জানা যায় ওই যুগে ১৩ লক্ষের মতো মানুষ জমায়েত হয়েছিল। সেই যুগে আজ থেকে ১২০০ বছর আগে, প্রায় ১১৫০-১২০০ বছর আগে, তার জানা যায় প্রায় ১২-১৩ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। এমন একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মাযহাব, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল, যিনি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করার জন্য যিনি কারাবরণ করেছিলেন, সেই যুগের মুতাজিলি আকীদা যারা বিশ্বাসী ছিল, তারা বলতো কোরআনটা নশ্বর, কোরআন নষ্ট হয়ে যাবে, কোরআন অবিনশ্বর নয়। আর ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহর যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর সিফাতেরও কোনো পরিবর্তন নাই। জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত সত্তা যেমন কাদিম, আন্নাহু ওয়াহিদুন ফিস জাত, আন্নাহু ওয়াহিদুন ফিস সিফাত, আন্নাহু ওয়াহিদুন ফিল আফআল, আল্লাহর কাজের ক্ষেত্রে যেমন কেউ শরীক করা যাবে না, আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? যারা বলুন, আরে যারা বলুন, আল্লাহ যেমন এক এবং একক,
আল্লাহ যেমন সত্তাগতভাবে এক, আল্লাহর সিফাতও এক, আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কালামটা কোরআন মাজিদ, এটা আল্লাহ পাকের সিফাত। এই কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই যেটার আলোচনা আমি আল্লাহ আনি নাই, সবগুলোর আলোচনা আমি করেছি। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া নাযালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। হুদা ওয়া রাহমা, কোরআনটা হলো হেদায়েত দানকারী, রাহমা এটি হচ্ছে করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। আমার কোরআনে সব আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বাবা আমরা যখন দলিল দেব আমাদের দলিল হবে চারটা। বলেন দলিল কয়টা? মূল দলিল হলো দুইটা, আর মূল দলিলের সাথে আরো দুইটা দলিল আছে, চারটা দলিল। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমা উল উম্মাহ, কিয়াসুল মুস্তাহিদিন। চারটা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কোথায় পেলেন আপনি চারটা দলিল? চারটা দলিল পেলাম হাদিস পাকের মধ্যে লেখা, সুনান আবি দাউদের হাদিস। হাদিসটি বুখারীতে আসে। আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামে যিনি এক্সপার্ট ছিলেন, মুআজ ইবনে জাবাল। আল্লাহ নবী তাকে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদান ইলাল ইয়ামান, আল্লাহ নবী ইয়ামান দেশে পাঠিয়ে দিলেন হযরত মুআজকে। কাদিয়ান ও হাকিমান, তাকে কাজী করে, গভর্নর করে, প্রশাসক করে, বিচারক করে পাঠিয়ে দিলেন। রে মুআজ, তুমি ইয়ামানের গভর্নর, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছ তুমি ইয়ামান দেশে। ওই দেশের তোমার কথা মতো ইয়ামানের মানুষগুলো চলবে। নবীজি যাওয়ার সময় মুআজকে ডেকে বলেন, মুআজ রে, কাইফা তাকদি ইয়া মুআজ, রে আমার প্রিয় সাহাবী মুআজ, তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামানে গিয়ে তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকুদি বিকিতাবিল্লাহ, নবীজি গো, আমি কোরআন মাজিদ দিয়ে বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, রে মুআজ, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে যদি না পাও, আল্লাহর কিতাবে যদি না পাও। সাহাবী মুআজ বলেন, হুজুর তাহলে ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, আমি আপনার সুন্নাত মুবারাকা দ্বারা, আপনার হাদিসের দ্বারা, সুন্নাহর দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, রে সাহাবী, ফাইল্লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ, যদি নবীর সুন্নতে না পাও আর কোরআনেও যদি না পাও, তাহলে তুমি কেমন করবে? সাহাবী বললেন, হুজুর ফাজতাহিদু বিরাই, আমি আমার রায় দয়া, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি খাটাবো গো নবীজি, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব। কারণ গবেষকের তো ফজিলত আছে। রাসূল বলেন, আল মুজতাহিদু ইজাস্তাহাদা, একজন মুস্তাহিদ যখন গবেষণা করে, যখন একজন হাকিম যখন গবেষণা করবে, গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক করেন, তিনি যদি বিশুদ্ধ করেন, ফালাহু আজরান, তার জন্য ডুয়েল সওয়াব, তার জন্য ডাবল সওয়াব। ওয়াইন আখতা, আর যদি তিনি ভুল করেন, তাহলে তার জন্য আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটি সওয়াব। মুস্তাহিদদের জন্য সওয়াব আছে। আল্লাহু আকবার। তাহলে একজন মুজতাহিদ, একজন গবেষক, তিনি যে রায়টি দিবেন, তার ইজতিহাদ করতে গিয়ে যদি তিনি ওয়াইন আখতা, যদি তিনি ভুল করেন, ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটি সওয়াব। আর ওয়াইন আসাবা, আর যদি তিনি সঠিক করেন, ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুস্তাহিদ ভুল করলেও সওয়াব আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। মুস্তাহিদের ইজতিহাদটা, গবেষণাটা সবাই যদি মেনে নেন, এটার নাম হলো ইজমা। বলেন এটার নাম কি? সবাই যদি মেনে না নেন, কিছু মানুষ মেনে নিয়েছে আর কিছু মানুষ মেনে নেয় নাই, এটার নাম হলো কিয়াস। এই জন্য শরীয়তের দলিল হলো চারটা। বলেন কয়টা? যিনি দলিল দিবেন, হয় তিনি নকলি দলিল দিবেন, ওহির দ্বারা দলিল দিবেন, অথবা তিনি ওহির ছাড়া দলিল দিবেন। যদি ওহি থেকে দলিল দেন, তাহলে তার দুটো অপশন, হয় ওহি মাতলু
থেকে দলিল দিবেন ওহি মাত্র হলো কোরআন, আর যদি তিনি ওহি গাইরে মাত্র দিয়ে দলিল দেন তাহলে এটার নাম হবে সুন্নাহ। আর যদি তিনি ওহি ছাড়া বুদ্ধিভিত্তিক দলিল দেন তাহলে বুদ্ধিভিত্তিক দলিলটা যদি তার গবেষণাটা সবাই মেনে নেয় এটার নাম ইজমা, সবাই যদি মেনে না নেয় তখন এটার নাম হলো কিয়াস। এই আলোকে আমরা বলতে পারি শরীয়তের দলিল কয়টা? মাশাআল্লাহ কয়টা বলেন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কয়টা দলিল? আমি বর্তমানে যে দলিলটা দিচ্ছি কোরআনের তো দলিল দিয়েছি, এখন আমি সুন্নাহর দলিল দিচ্ছি। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের কত ২৪,৯৭০ নম্বর হাদিসে বলেন, ইন্না কাসরা আজমিল মুমিন মাইয়াতান কাকাসরিহি ওয়া হুয়া হাইয়ুন। একজন মুমিনের হাড় ভাঙা, একজন মানুষের হাড় ভেঙে দেওয়া, জীবিত অবস্থায় একটা মানুষকে কষ্ট দিলে যেই না গুনাহ হবে, পাপ হবে, একটা মানুষকে ইন্তেকালের পরে তার লাশটাকে অত্যন্ত আদবের সাথে চলার জন্য বলা হয়েছে, উঁচু নিচু করে খালখাপচা করে, লাশকে যেন ঝাঁকনি না আসে, লাশের জন্য কষ্ট না হয়, এটা বারবার নবীজি সতর্ক করে দিয়েছিলেন, বারবার সতর্ক করে দিয়েছেন। নবীজি স্যালুট করেছেন মানবতাকে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কেমন স্যালুট করেছেন সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় কোন লাশকে কষ্ট দেওয়া বৈধ। জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। দুটা দলিল দিলাম, একটা দলিল দিয়েছি সুনান আবি দাউদ থেকে এবং সুনান ইবনে মাজাহ থেকে, দ্বিতীয় দলিলটি দিলাম মুসনাদে আহমদ থেকে। তৃতীয় যে দলিলটি দিব খুব খেয়াল করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে সহিহ বুখারী 3016 নম্বর হাদিস, 3016 নম্বর হাদিস, এবং এটি রয়েছে সহিহ মুসলিমের 1671 নম্বর হাদিস, যে হাদিসটিতে আল্লাহ নবী যুদ্ধের পর শত্রুদের মৃতদেহকে পোড়াতেও আল্লাহ নবী নিষেধ করেছেন। নবীজি 1 নয় 2 নয় 27টির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কয়টি? যারা বলো আরো জোরে, 27টির মতো যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছিলেন। তবে নবীজি কখনো যুদ্ধ নীতি কখনো লঙ্ঘন করেন নাই, কোন নারীর প্রতি তিনি অত্যাচার করেন নাই, শিশুদের প্রতি অত্যাচার করেন নাই। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আইয়ু আদাবা বিআদাবিল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যেভাবে শাস্তি দেন, আল্লাহ যেভাবে শাস্তি দেন ওইভাবে শাস্তি দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ শাস্তি দিবেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে জাহান্নামের আগুন আহারে ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন না, মানুষ আর পাথর। মানুষকে আগুনে পুরাই মারতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। বলেন কে? আরো জোরে, সবার মুখে। মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারেন একমাত্র কে? আমার আল্লাহ একমাত্র আগুনে পুড়িয়ে মারতে পারেন। আগুনে পুড়িয়ে মারা ছাড়া, আল্লাহ ছাড়া পুরো মানুষের এই ক্ষমতা নাই, আল্লাহ কাউকে দেয় নাই। তারপর মানুষ অকৃতজ্ঞ, মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ। আহা দেখুন, এটাই তো ইসলাম বলে দিয়েছে। মানুষকে কি বলা হয়েছে? ইলেকট্রিক শট, ব্যাডমিন্টন দিয়ে, ব্যাট দিয়ে, যে ব্যাট দিয়ে মশা মারা হয়, মশা মারতে নিষেধ করা হয়েছে, কারণ আগুনে পুরায় মারতে পারে একমাত্র কে? আরো জোরে, সবার মুখে। এখানে আল্লাহর শাস্তি বলতে আগুনে পুরানোকে বোঝানো হয়েছে। এই জন্য জীবিত মৃত কাউকে আগুনে পুরানো জায়েজ। জোরে বলুন, কাউকে আগুনে পুরানো। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা একবার বসা, এই মুসলমানদের মধ্যে ঐক্যের পিছনে সবচেয়ে যেই লোকটা হাতল ধরালো, সর্বপ্রথম মুসলমানদের ঐক্যকে যেই লোকটা বিনষ্ট করেছে সর্বপ্রথম, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ইহুদি নেতা, নামটা মনে রাখবেন। খলনায়কের নাম কি? মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির পিছনে যে খলনায়কটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের অনৈক্যের পিছনে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, হত্যা, জিজ্ঞাসা আর দলাদলি, ফতুয়াবাজি, যত ফিতনা ফাসাদ, সকল অনৈক্যের মূলে যেই লোকটির ইন্ধন ছিল, যার পুশিং ছিল, খলনায়কটা, তার নাম হলো মিস্টার আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল ইহুদি সাবাই বংশের, বাড়ি ছিল তার ইয়ামানে। বলেন, বাড়ি ছিল কোথায়? এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদেরকে একত্রিত করে পুশিং করতেছে। শোনো, খলিফা হওয়ার যোগ্য কিন্তু আলী। কে? নবীর ইন্তেকালের পরে কেন আবু বকর হবে, কেন ওমর হবে, কেন উসমান হবে?
তোমরা কি মরে গেছো আহলে বাইতের সদস্যরা? দেখছেন নি কি প্ল্যান করে আসছে। কিছু কিছু সহজ সরল মনা মানুষদেরকে বুঝাতে লাগলেন, দেখো এটা ঠিক নয়, এই কাজটা ঠিক নয়, এটা কি করেছে এটা ঠিক নয়। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন, আলী রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন। বুঝার পরে বললেন, এই শোনো, এই আব্দুল্লাহ ইবনে সাবাকে তোমরা আগুনে পুরাও। অনটেস্টে বললেন আগুনে পুরাও। তখন আব্দুল্লাহ ইবনে সাবা বলল, আমি আপনাকে খোদা মানতাম আগে 60%। নাউজুবিল্লাহ বলেন, কত? 60% মানতাম যে আপনি আল্লাহর খোদা, আসাদুল্লাহ শেরে খোদা। তো আপনি তো, ওরা তো বলতো আলী হলো আল্লাহ, আলী হলো ইলাহ। নাউজুবিল্লাহ, আলীকে তারা ইলাহ মনে করতো। বলে আমি আপনাকে ইলাহ মনে করতাম 60%। আর আপনি যখন আমার আগুনে পুরানোর জন্য নির্দেশ দিলেন, তখন আর আমার বুঝতে বাকি নাই আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আপনি 100তে 100, আপনি এখন ইলাহ। তাহলে দেখেন, আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার কাজটা কার? এই কাজটা তৌহিদি জনতা নামে যারা করলো, আমার বুঝে না এ কোন তৌহিদ বাবা? এরকম তৌহিদ তো আমরা দেখলাম না। এখন তৌহিদ যে একজন যত খারাপ হোক, ধরে নিলাম মুশরিক, বেঈমান, কাফের, বেদিন, ইমাম মাহাদি দাবি করছে পৃথিবীর সবচেয়ে মস্ত বড় অপরাধ করেছে, ধরে নিলাম, তারপরেও কি তাকে কবর থেকে উঠিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে? এটা কোনো মতে কোনো মুসলমান, কোনো ধর্ম এটাকে কখনো, ইসলাম ধর্ম এটা কখনো সাপোর্ট করে? জোরে বলুন। আমি সেই নুরা পাগলা হোক, তার কাজটাকে আমি সাপোর্ট করছি না। সে যদি প্রকৃত গিলটি হয়, অপরাধী হয়, কোনো আপত্তি নাই, তার যা শাস্তি রাষ্ট্র দিবে সেটা মেনে নেব, ইসলামী স্টেট যেটা দিবে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার মানে এই নয় তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে। আমার মনে হয় এই কাজটি কখনো যারা করেছেন তারা সঠিক করেছেন বলে আমি মনে করি যে না, এটা তাদের সঠিক ছিল। কি বলে, এটা কি তাদের সঠিক ছিল? 4 নম্বর যে দলিলটি দিব, কবর খনন করে লাশ উত্তোলন করার বিধান কি? কবর খনন করে লাশ উঠা যাবে কি যাবে না? কবর খনন করে লাশ উঠানো যাবে কি না? ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। ইমাম নববী জানাতন ব্যক্তি নয়, আপনি শুনলে অবাক হবেন। অল্প বেশি দিন হায়াত পায় না, বেশি দিন না, 40 মধ্যে 40-এর মধ্যে তিনি হায়াত, তার শেষের দিকে মাত্র 40, তার মধ্যে 25টা বছর তিনি বিছানায় শুয়ে ঘুমান। কি উম্মতের জন্য কাজ করেছেন, জেগে 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 তিনি ইবাদত করেছেন, তিনি কিতাব লিখেছেন, বই পুস্তক লিখেছেন। আরে ইমাম নববী রহমাতুল্লাহ জীবনীটা পড়ার পরে চোখের পানি আমি রাখতে পারি না। এত সময়, অল্প সময় হায়াত পেয়েছেন, এই অল্প সময়ের মধ্যে কত খেদমত তিনি করে গেছেন। সহিহ মুসলিমের বিখ্যাত গ্রন্থ লিখেছেন শারহে নববী। আহারে ইমাম মুসলিমের সেই সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটি তিনি লিখেছেন, অবাক করার মতো। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবা, ইমাম নববী বলেন, লা ইয়াজুজু নাফসুল কবরে ইল্লা লিহাজাতিন, প্রয়োজন ছাড়া কোনো মানুষের কবর খনন করে লাশ বের করা জায়েজ নাই। প্রয়োজন ছাড়া। বলেন কি ছাড়া? প্রয়োজন কি? 1 নম্বর হতে পারে ময়না তদন্ত। বলেন 1 নম্বর হতে পারে কি? ময়না তদন্তের জন্য হতে পারে, রাষ্ট্রীয় কোনো কাজের জন্য হতে পারে, অথবা আরো যত প্রয়োজন আছে। তারপরও ইসলামী স্টেট হলে সেখানে ফতোয়া তো আলাদা আসবে। এখন আমার দেশের তো সিস্টেম তো আলাদা, এখানে তো আর এটা ইসলামী স্টেট না, এটার নাম মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলমানদের তেমন কোনো এখানে কিছুই নাই।